হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার আর পাবলোকে নিয়ে আমি সকাল সকাল রাসবিহারীর বাড়িতে চলে এসেছি, কারণ আজকে বাড়িতে একটা স্পেশাল ডে আছে, সেটা তোমরা ভিডিও দেখতে দেখতে জানতে পারবে। আর সকাল সকাল মা ওই জন্য আজকে একটু কালো জিরে দিয়ে লুচি করেছে আর ঘুগনি করেছে। তো এইসব জলখাবার খেয়ে দিয়ে আমি লেগে পড়বো রান্নায়। আর ভিডিওটা যেহেতু খুবই ছোট, তাই জন্য আশা রাখবো পুরোটা দেখার, এবং আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো করব একটুখানি ফ্রাইড রাইস, তার জন্য একটুখানি ঘরোয়া সবজি কিছু কেটে নিয়েছি। আর এখানে চিকেনটা করছি, চিকেন চাপের মতো করব, যেহেতু রেসিপি এর আগে দিয়েছি তাই জন্য আলাদা করে আর দেখাচ্ছি না। আর পনিরের একটা প্রিপারেশন করব, সেটা আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো বলতে বলতে আমার চিকেন এখানে ছেড়ে দিয়েছি অলরেডি, আর চিকেনটা একটু কষতে থাকুক, ততক্ষণে আমি ফ্রাইড রাইসটা একটু রেডি করে নিই। তো শনিবার দিনকে মা অলরেডি রাসবিহারীর বাড়িতে চলে এসেছিল। মা দোকানে একটু কাজ ছিল দেখে মা বললো একেবারে বাড়ি চলে আসবে, তো তার জন্য 11টা নাগাদ সকালবেলা চলে এসেছিল। আর আমি বললাম যে আমি একটুখানি গুছিয়ে গাছিয়ে নিয়ে, কারণ এখন শীত পড়েছে, তো পাবলোর স্কুল যাবে সোমবার থেকে, তো যেহেতু একটু শীতের জামা কাপড়গুলো ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে আমি আস্তে ধীরে রোববার দিনকে যাব। তো একটা দিন একটা রাত্রির আমি ছেলেকে নিয়ে ওখানেই ছিলাম। তো তোমাদের এবার বলি যে এই কারণের জন্য আজকে এত রান্নাবান্না হচ্ছে, মানে রান্নাবান্না বলতে ছোটোখাটোই একটু নিজেদের মতো করেই আর কি রান্নাবান্না করা। সেটার কারণ হলো আজকে দাদাভাই আর বৌমুনির বিবাহবার্ষিকী, 4 বছর হয়েছে বিবাহ জীবন। তো তার জন্য নিজেরাই নিজেদের মতো করে একটুখানি ভালো মন্দ রান্না করলাম। আর বৌমুনি যেহেতু একটু পনির খেতে ভালোবাসে, তো তার জন্য পনিরটাও করা হলো। বিশেষ কোনো আয়োজন তো সেরকমভাবে করা হচ্ছে না। তো সন্ধেবেলা আর কি বৌমুনির মা বাবা আসবে একটু দেখা করতে, তো তাদের জন্য বিকালবেলা একটু এই মাংস আর পনির তো থাকবে, একটু লুচি করে দেওয়া হবে। কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে, আর এখন এসছি আমি একটু ছাদে। তোমাদের দেখাই, এই দেখো পুঁইশাক গাছটা লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা দেখে থাকবে। তো দেখো এখান থেকে আবার ডগা বেরিয়েছে, আবার আলাদা করে ডাল বেরোচ্ছে, বেশ বড় হয়েছে পুঁইশাকটা। তো আমি মাকে বললাম যেহেতু আমি এবারে এসছি, এইবারে একটা মাথা নিয়ে আসো, মাছের মাথা দিয়ে, ব্যাস এবার একটু এটা করা যাক পুঁইশাকটা। তো দেখে গেছি, দেখা যাক সোমবার করা যায় কিনা। আর স্নান করে একটু রোদ্দুরে এলাম ছাদে। তুমি খাও, হাড্ডিটা খাও। কম্বলটা বার করে দেবো না, কম্বল পরে বার করবো। ইয়াম্মি অটো 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 টিফিন বক্স, অটো নয় এটা। তুমি খাও, ভালো। হ্যাঁ বাবা কি লাগাচ্ছিস, সস লাগাচ্ছিস? ও বাবা সসে ডিপ করছে আবার, খালি থালা। ভাত খাওয়া হয়ে গেছে তো তোমার? খাও, আবার দেখি কামড়াও, দেখি আবার কামড়াও। এটা কি করছো, কি মাছ? আমুদি মাছ। আমুদি মাছের ফ্রাই হবে? বেসন দিয়ে ফ্রাই হবে। মাছটা ছাড়িয়ে নিচ্ছ? হ্যাঁ। দুটো বেজে গেছে, আর আমরা 4 জনে এখন বসে গেছি খেতে, মানে আমি, মা, দাদাভাই আর বৌমুনি। আর এখানে মা খাবার বাড়ছে, ফ্রাইড রাইস, আমুদি মাছের ভাজা, আর এখানে মুরগির মাংস, আর হচ্ছে পনির। আর এই যে কেকটা ওরা রাত্রির 12টার সময় একটুখানি কেটেছিল, তো সেটাও আমি দেখাতে বললাম একটু। তাই ভিডিওটাও আজকে বেশি বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে একটু জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর আমার পাশে অবশ্যই থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের যদি কোনো রকম কোনো চ্যানেল থাকে, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। আর সন্ধেবেলা এই যে পাবলো একটু ঝুরি ভাজা নিয়ে বসেছে। তো এটা বলেই আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।